একটি মেয়ে ছিল যাকে তার মা প্রত্যেকদিন একটি বিশেষ মশলা দিয়ে ঘষে দিত। এই মশলাটি ছিল তার শরীরে ধীরে ধীরে সুগন্ধ বাড়ানোর জন্য। যখন মেয়েটির বয়স 20 বছর হয় তাকে তার মা ব্যবহার করতে শুরু করে এবং তাকে দিয়ে এমন একটি ট্যাবলেট তৈরি করতো যে ট্যাবলেটটি দিয়ে মানুষের কাছ থেকে সুবাস বের করে নেওয়া যেত। মেয়েটি এই সবকিছু জানতো কারণ তার বোনের 20তম বার্ষিকীতে তার মৃত্যু রহস্যজনক ভাবে ঘটে গিয়েছিল। তারপর থেকে এই মেয়েটির মা এই সুবাস যুক্ত ট্যাবলেটটি তৈরি করতে শুরু করে। যদি এই ট্যাবলেটটি কোনো মহিলার নাভিতে রাখা হয় তবে সে সঙ্গে সঙ্গে আকর্ষণীয় এবং মোহনীয় হয়ে ওঠে। যখন এই ঔষধের কথা গ্রামে ছড়িয়ে পড়ে তখন সবাই লোভে পড়ে যায়। তারা মায়ের কাছ থেকে ট্যাবলেট কেনার জন্য বিশাল অঙ্কের টাকা দিতেও রাজি হয়। কিন্তু কৌতূহলবশত মেয়েটি একদিন একটি লুকিয়ে ট্যাবলেট নিয়ে নেয়। তার মা এটা জানতে পেরে তাকে অনেক বকা দেয় এবং বলে আর কখনোই এই ট্যাবলেট গুলো স্পর্শ করবি না। কিছুদিন পরে সত্যি সত্যি সেই ট্যাবলেট গুলো থেকে বিপর্যয় নেমে আসে। গ্রামের একটি মহিলা এই ট্যাবলেটটি ব্যবহার করাতে সে অদ্ভুত ধরনের আকর্ষণীয় হয়ে ওঠে এবং গ্রামের প্রধান তাকে কঠিন শাস্তি দেয়, যা দেখে মেয়েটি একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। তখনই মেয়েটি বুঝতে পারে যে তার মায়ের ট্যাবলেট গুলোতে কোনো না কোনো একদিন বিপর্যয় নেমে আসবে। মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। তখনই একজন ভিখারি আসে, সব সময় বিড়বিড় করে কথা বলতেছিল। সে মেয়েটিকে দেখে এবং সতর্ক করে যে তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে তোমার মা তোমাকে অনুঘটক হিসেবে ব্যবহার করবে। মেয়েটি বলে তুমি মিথ্যা বলতেছো, যদি আমার মা অনুঘটক হতো তবে প্রথম ট্যাবলেট গুলো সে কিভাবে তৈরি করেছে। ভিক্ষুকটি আরো জানায় যে তোমার বোনকে তোমার মাই মেরে ফেলেছে। যা শুনে মেয়েটি ভয় শিউরে ওঠে। যখন সে বাড়িতে পৌঁছায় তখন সে সেই গোপন কক্ষের দিকে যেতে শুরু করে যেখানে তার মা কখনোই যেতে দিত না। তার সন্দেহ ছিল যে ট্যাবলেট গুলোর রহস্য সেখানেই লুকানো রয়েছে। যখন সে দরজার কাছে পৌঁছায় সে তার বোনের সুগন্ধ অনুভব করতে পারে, কিন্তু তার মা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। মেয়েটি তার মাকে বলে ভিতরে কি লুকানো রয়েছে। মা শুধু বলে এখনো সময় হয়নি, একদিন তুমি জানতেই পারবে। মেয়েটির সন্দেহ চেপে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। যখন থেকে সে এবং তার বোন জন্মিয়েছে তখন থেকে মেয়েটির মা প্রতি রাতে তাদের শরীরে মলম লাগিয়ে দিত। তাই তারা ভাবতো যে এটি মায়ের স্নেহ, কিন্তু এখন তার মনে হইতেছে ভিক্ষুকের সব কথাই সত্যি। তাহলে আসল রহস্য কোথায় লুকানো রয়েছে দেখবো পরের পার্টে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।